মুম্বাই শহরের এলিফ্যান্টা কেভ কিংবা পুনের আগা খান ফোর্ট অথবা ট্রেন জার্নি। ট্রেন দাঁড়িয়ে গেছে মাঝপথে। মুম্বাই শহর ভ্রমণ, পুনে ভ্রমণ, এসবই দেখতে পাবেন আমার চ্যানেলে। ট্যাক্সি থেকে নেমে চলে এলাম টাটার সামনে। আরো দেখাবো টাটা হসপিটালে কিভাবে চিকিৎসা করাবেন, হসপিটালের কাছে কোথায় বাঙালি খাবার পাবেন, চিকিৎসা করাতে এসে কোথায় কম খরচে থাকতে পারবেন। এছাড়াও মুম্বাই শহর ভ্রমণের নানা টিপস এবং মুম্বাই ঘুরতে এসে কোথায় কোথায় কেমন হোটেল পাওয়া যায় সে সমস্ত ডিটেল বর্ণনা পাবেন আমার এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে। আর সেই ভিডিওগুলি দেখতে হলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলে এলাম নতুন আরেকটি ভিডিওতে। এবার আমরা মুম্বাইয়ে চিকিৎসা করাতে এসে আছি গোপাল ম্যানশনে। আর এই গোপাল ম্যানশন সিএসটি থেকে 1 কিলোমিটার। আজ দেখাবো সিএসটির কিছু অংশ। সিএসটি যাওয়ার উদ্দেশ্য নিয়ে বিকেল বিকেল বেরিয়ে পড়লাম গোপাল ম্যানশন থেকে। এই হচ্ছে মেট্রো সিনেমা, গোপাল ম্যানশনের কাছেই, এখান থেকে সোজা হেঁটে সিএসটি। এখন বাজে বিকেল 5:47। মেট্রো সিনেমা থেকে হাঁটতে হাঁটতে এবার চলেছি সিএসটির দিকে। সিএসটি পৌঁছে আবার ওখানকার ভিডিও নেব। এখান থেকে যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। চললাম হাঁটতে হাঁটতে সিএসটি। ভারতের ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম এই টার্মিনাস মধ্য রেল এবং মুম্বাই শহরতলি রেলের একটি প্রান্তিক স্টেশন। মুম্বাইয়ে এতবার এসেছি, আস্তে আস্তে অনেকটাই রাস্তাঘাট চিনে ফেলেছি। এই হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস মেট্রো স্টেশনের রাস্তা। তার পাশ দিয়েই এগিয়ে চলেছি ছত্রপতি শিবাজি মহারাজ রেলওয়ে স্টেশনের দিকে। এই স্টেশন তৈরি করতে সময় লেগেছিল 10 বছর। কবে শুরু হয়েছিল, কবে শেষ হয়েছিল সবই বলবো এই ভিডিওতে। ভিডিওটির সঙ্গে থাকুন। চলে এসেছি সিএসটি স্টেশনের অতি কাছে। এই যে সাবওয়ে গেট নাম্বার 2, এই দিক দিয়েই যাব সিএসটি স্টেশনের একদম কাছে। সাবওয়ে দিয়ে হেঁটে চলেছি। ভিতরে অসংখ্য দোকান, অগুন্তি লোক হেঁটে চলেছে তাদের গন্তব্যের দিকে। সিএসটি থেকে তারা ট্রেন ধরে চলে যাবে নিজ নিজ গন্তব্যে। এখন সন্ধ্যা 6টা। চলে এসেছি সিএসটি অর্থাৎ ছত্রপতি শিবাজি টার্মিনাসের সামনে। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস চলে এসেছি তারই সামনে, যেটাকে বলা হয় সিএসটি বা ছত্রপতি শিবাজি টার্মিনাস। এটির পূর্ব নাম ছিল ভিটি স্টেশন বা ভিক্টোরিয়া টার্মিনাস। কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছিল 1878 সালে আর এর কাজ শেষ হয় 1888 সালে।
এই স্টেশনের নকশা করেছিলেন ফ্রেডরিক উইলিয়াম স্টিভেন্স এবং অ্যাক্সেল হেগ, আর ইঞ্জিনিয়ার ছিলেন উইলিয়াম বেল। এবার চলুন সন্ধ্যাবেলার সিএসটির চারিপাশটা একটু দেখে নেওয়া যাক। এই স্টেশনটি যখন তৈরি হয় তখন ভারতের শাসন সাম্রাজ্ঞী ছিলেন যুক্তরাজ্যের রানী ভিক্টোরিয়া, আর তারই নাম অনুসারে এই স্টেশনের নামকরণ করা হয় ভিটি বা ভিক্টোরিয়া টার্মিনাস। 1996 সালে এই স্টেশনটির নাম পরিবর্তন করে মারাঠা সম্রাট শিবাজির নামানুসারে নাম রাখা হয় ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। এই স্টেশনটি ইন্দো ভিক্টোরিয়ান গথিক স্থাপত্য শৈলীতে নির্মিত। এর নকশাগুলি দেখার মতো। স্টেশন থেকে বাইরে বেরিয়েই পাবেন ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। সিএসএমটি বা ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে মোট 18টি প্ল্যাটফর্ম রয়েছে, যার 7টি শহরতলির ইএমইউ ট্রেনের জন্য এবং 11টি প্ল্যাটফর্ম দূরপাল্লা ট্রেনের জন্য। এই 11টি প্ল্যাটফর্ম 8 থেকে 18 নম্বর। সিএসটি চত্বর থেকে বেরিয়ে সাবওয়ে দিয়ে আবার ফিরে যাওয়ার পালা। সাবওয়ের দুই সাইডে অসংখ্য দোকান, দোকানদারেরা তাদের পসরা সাজিয়ে বসে আছে। এই প্রসঙ্গে বন্ধুদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই সাবওয়ের নিচে পাবেন বেশ কম দামে প্যান্ট শার্ট। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া 2 কিলোমিটার, মেরিন ড্রাইভ 3 কিলোমিটার, সিদ্ধিবিনায়ক মন্দির 12 কিলোমিটার আর হাজি আলী দরগা 6 কিলোমিটার। এবার ঘরে ফেরার পালা। তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হচ্ছে আগামী ভিডিও। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন।